নমস্কার বন্ধুরা, ইউনিক ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি ডিমের পরোটা। এটা খুব সহজে ও খুব অল্প উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তার আগে বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আমি এখানে আটা নিয়েছি, এতে পরিমাণ মতো নুন দেব। আমি প্রথমে আটাটা মেখে নেব। এই ডিমের পরোটাটা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও আপনারা করতে পারেন। তবে আটা দিয়ে করার একটাই সুবিধা, এতে কোনো ময়াম দিতে হবে না বা কোনো মুঠে নেওয়ার কোনো দরকার নেই। নরমাল যে রুটি তৈরি হয় সেরকম ভাবে আটাটা মেখে নিলেই হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেই আকারে লেচিগুলো কেটে নেব। আমি লেচিগুলো কেটে নিয়েছি। আমি এবার রুটির আকারে বেলে নেব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এটা একটা প্লেটে রেখে দেব। আমি এরকম আরেকটা রুটি বেলে নেব। আমি দুটো রুটি বেলে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নেব। এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা রুটি প্রথমে কড়াইয়ের উপরে দিয়ে দেব। এবার আমি ফাটিয়ে রাখা ডিমটা এই রুটির উপরে আস্তে করে দিয়ে দেব। একটু চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দেব। এবার আরেকটা রুটি এর উপর দিয়ে আস্তে আস্তে চেপে দেব। পাশগুলো খুব আস্তে আস্তে চেপে দিতে হবে, নইলে ডিমগুলো বেরিয়ে যাবে। এবার খুব আস্তে করে আমি উল্টিয়ে দেব। এবার আমি তেল দিয়ে ডিমের পরোটাগুলো ভেজে নেব। আমি উল্টিয়ে দেব। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেব। পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভেতরে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
ভালোভাবে ভাজা হয়ে গেছে, পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটা আমি মাঝখান দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। পরোটাটা আমি একটা প্লেটে তুলে নেব। আমি আরো একটা পরোটা ভেজে দেখাবো। প্রথমে আমি আগে একটা রুটি দিয়ে দেব, এবার ডিম দিয়ে দেব, এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব। পাশগুলো খুব ভালোভাবে চেপে দিতে হবে, নইলে ডিমটা বেরিয়ে যাবে। এবার আমি খুব আস্তে করে উল্টিয়ে দেব। এবার দিয়ে দেব তেল। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। পরোটাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, ডিমগুলো ভেতরেও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।